কেউ মারা গেলে চোখে পানি আসা জায়েজ আছে, কেউ মারা গেলে অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে। 3 নাম্বার, কেউ মারা গেলে শোকাহত হওয়া ঠিক আছে। 4 নাম্বার, কেউ মারা গেলে এমন কথা বলা যাবে না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, এটা ঠিক নেই। তাহলে চোখে পানি ঠিক আছে, অন্তর ব্যথিত হবে ঠিক আছে, শোকাহত ঠিক আছে। কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলবেন মুখ দিয়া, এটা অন্যায়। যেমন অনেকে মারা গেলে আমরা পোস্টারে লিখি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লিখি? অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আচ্ছা, অকাল মৃত্যু যে লেখলেন, তার মৃত্যুটা কবে হইলো ভালো হইতো একটু বলেন। অকাল মানে কি? মানে এই কালে ঠিক হয় না, কোন কালে? অনেক সময় দেখবেন আপনি 50 বছরের একজন মারা গেছে, এখানেও লেখে অকাল মৃত্যুতে শোকাহত। হে কবে মারা গেলে ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা কোনোদিনও অকাল মৃত্যু বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? অকাল মৃত্যু বলে কিছু নাই, যার মৃত্যু যখন নির্ধারিত তখনই তার মৃত্যু হবে। অকাল মৃত্যু এই জাতীয় কথা আমরা মুখ দিয়ে বলবো না। আজকে থেকে আমাদের আকীদা বিশ্বাস, যার হায়াত যতদিন তার মৃত্যু হবে সেদিন, অকাল মৃত্যু বলে কিছু নাই। আমরা এই জাতীয় কথা বলবো না। কোনো পোস্টারে লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে এটা কেটে দেওয়ার ব্যবস্থা করবো। ভাই অকাল মৃত্যু লেখবে না, লেখেন অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, বাস এতটুকু লেখেন। সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। এই হাদিসটি শোনার আগে একটু বুঝেন, নবীর একজন সন্তান ইব্রাহিম পুত্র ছিল, নাম কি? ইব্রাহিম। আরো পুত্র ছিল, তো এক পুত্রের নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। তিনি এক বাড়িতে থাকতেন, ওই বাড়িতে কর্মকারের বাড়ি, যে বাড়িতে থাকতেন ওই বাড়িটা হলো কর্মকারের বাড়ি, কর্মকার। ওই কর্মকারের বাড়িতে থেকে তিনি দুধ পান করতেন, অর্থাৎ কর্মকার হলো দুধ পিতা, আর কর্মকারের স্ত্রী হলো ওই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ মাতা। ছেলে ইব্রাহিম অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেকে দেখতে গেছে, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে গেলাম। যাওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলাম, ইব্রাহিম যে বাড়ির মধ্যে থাকে ওই বাড়ির মালিকের নাম হলো আবু সাইফ। মালিকের নাম আবু সাইফ। তার মানে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতার নাম হলো আবু সাইফ। ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, যারান মানে দুধ পিতা, ওয়া কানা যারান লিইব্রাহিম, ওই আবু সাইফ ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ পিতা। নবীজি যখন তার ছেলের কাছে গেলেন, যাওয়ার পর আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম, নবী তার সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন। নেওয়ার পর ফাকাব্বালাহু ওয়া শাম্মা, ইব্রাহিমকে চুমা দিলেন আর তাকে নাকে মুখে লাগাইলেন। চুমা দিলেন, নাকে মুখে লাগালেন। তো ওই দিনের মতো ছেলেকে দেখা নবীজি চলে আসছে। কিছুদিন পর ছেলে আবার অসুস্থ প্রচন্ড। নবীর কাছে সংবাদ আসছে, হুজুর আপনার ছেলেটা খুব বেশি অসুস্থ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক, এরপর নবীর সাথে আবার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম। যাওয়ার পর দেখি ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের প্রাণটা বের হবে অবস্থা, প্রাণ বের হবে। নবীজি যখন সন্তানের দিকে তাকাইলেন, ফাদারাফাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দু চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। পানি। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করলেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি কান্না করেন? আল্লাহ নবী জবাব দিলেন, হাদিহি রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া। ইব্রাহিমের মৃত্যুতে নবীজি এবার বলতে লাগলেন, ইন্নাল আইনা তাদমা,
মানুষ মারা গেলে চোখ থেকে যেই পানি আসে, এই চোখের পানি, এই পানি প্রবাহিত হওয়া দোষের কিছু না। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হবে, এটা দোষের কিছু না। ওয়ালা নাকুলু ইল্লা বিমা ইয়ারদা রাব্বুনা। ও ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা এমন কথা বলবো না যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ নবী বললেন, ওয়া ইন্না বিফিরাকিকা লামাহজুনুন, ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোকাহত। তোমাকে হারিয়ে আমরা, এবার শিখে নেই হাদিসে 4টা জিনিস শিখার আছে। কেউ মারা গেলে চোখে পানি আসা জায়েজ আছে, কেউ মারা গেলে অন্তর ব্যথিত হওয়া ঠিক আছে। 3 নাম্বার, কেউ মারা গেলে শোকাহত হওয়া ঠিক আছে। 4 নাম্বার, কেউ মারা গেলে এমন কথা বলা যাবে না যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, এটা ঠিক নেই। তাহলে চোখে পানি ঠিক আছে, অন্তর ব্যথিত হবে ঠিক আছে, শোকাহত ঠিক আছে। কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলবেন মুখ দিয়া, এটা অন্যায়। যেমন অনেকে মারা গেলে আমরা পোস্টারে লিখি, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লিখি? অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। আচ্ছা, অকাল মৃত্যু যে লেখলেন, তার মৃত্যুটা কবে হইলো ভালো হইতো একটু বলেন। অকাল মানে কি? মানে এই কালে ঠিক হয় না, কোন কালে? অনেক সময় দেখবেন আপনি 50 বছরের একজন মারা গেছে, এখানেও লেখে অকাল মৃত্যুতে শোকাহত। তো হে কবে মারা গেলে ঠিক আছে? তাহলে আজকে থেকে আমরা কোনোদিনও অকাল মৃত্যু বলবো না, ঠিক আছে না ইনশাল্লাহ? অকাল মৃত্যু বলে কিছু নাই। যার মৃত্যু যখন নির্ধারিত তখনই তার মৃত্যু হবে। অকাল মৃত্যু এই জাতীয় কথা আমরা মুখ দিয়ে বলবো না। আজকে থেকে আমাদের আকীদা বিশ্বাস, যার হায়াত যতদিন তার মৃত্যু হবে সেদিন, অকাল মৃত্যু বলে কিছু নাই। আমরা এই জাতীয় কথা বলবো না। কোনো পোস্টারে লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে এটা কেটে দেওয়ার ব্যবস্থা করবো। ভাই অকাল মৃত্যু লিখবে না, লেখেন অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, বাস এতটুকু লেখেন। আল্লাহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা বলেন, কারো মৃত্যু আসার পর কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময় সুযোগ দিবেন না। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর, এই 2 আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু আসবে, আগেও হবে না, পরেও হবে না, ওই সময় তার মৃত্যু হবে। তাহলে বলেন অকাল মৃত্যু বলে কিছু আছে? এই আকীদা আমাদের রাখতে হবে। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। তাহলে বলেন, কারো মৃত্যুতে চোখে পানি আসা ঠিক আছে কিনা? আসে, এটা দয়া রহমত। কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হওয়া, এটা দয়া, এটা রহমত। কারো মৃত্যুতে শোকাহত হওয়া, এটা ঠিক আছে। কারো মৃত্যুতে উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বলা, এটা ঠিক নাই, এটা অন্যায়। অকাল মৃত্যু এগুলা বলবো না। আল্লাহ বুঝি আমার ঘরটা দেখলো আর কারো ঘর দেখলো না, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা বলবো না। মালাকুল মাউতরে বুঝি আল্লাহ খালি আমার ঘরেই পাঠায় আর কারো ঘরে পাঠায় না, এই জাতীয় কথা মুখ দিয়ে আমরা বলবো না। বলেন, এই জাতীয় কথা মুখ দিয়ে আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা তিনি অসুস্থ হয়েছে, প্রচন্ড অসুস্থ। ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা فأتاه النبي صلى الله عليه وسلم يعوده। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রচন্ড অসুস্থ হয়েছে, তাকে দেখার জন্য নবীজি আসলেন, তাকে দেখতে আসলেন। নবীজির সাথে তিনজন সাহাবী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিনজন সাহাবী ছিলেন। নবীজি তার অসুস্থ সাহাবীর বাড়ির কাছে আসলেন। আসার পর যখন তার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পর দেখে ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, ঘরের পরিবারের সদস্যরা তাকে ঘিরে রাখছে, ঢেকে রাখছে। কাকে? সাদ ইবনে উবাদা। দেখবেন আমাদের মাঝে কেউ মারা গেলে আমরাও এরকম চারপাশে দাঁড়ায় থাকি, বসে থাকি, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস ইত্যাদি সূরা কারাত পড়তে থাকি, লোকটা আস্তে আস্তে মারা যায়। এরকম আমরাও করি। নবীজি ঘরে ঢুকছে, ঢুকার পর আল্লাহ নবী যখন দেখলেন সবাই তাকে ঘিরে রাখছে, নবীজি বললেন ইন্নাহু কদ কাযা। নবী বললেন সাদ দুনিয়াতে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে? পরিবারের সদস্যরা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো ইন্তেকাল করে নাই, এখনো আছে। নবী যখন বুঝতে পারলেন তার এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিবে, ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, পানি পড়ছে, কাঁদতেছে। ফালাম্মা রাআল কওমু বুকাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের মানুষগুলা যখন দেখলো আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে, তারাও কান্না করা শুরু করছে। তাহলে আবার বলি, নবীজি কাঁদতেছে, আশেপাশের মানুষগুলাও কাঁদতেছে। এবার নবীজি কি শিখাইতেছে দেখেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন ওয়ালা বিহুজনিল কলবি। নবীজি বলেন, শোনো তোমরা, চোখের পানির কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। চোখের পানির কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। অন্তর ব্যতীত হওয়ার কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেন না। এবার কি বলে দেখেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানি, তবে এটার কারণে আল্লাহ তাআলা আযাব দেন। নবী জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজনরা যদি উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলে, এই উল্টাপাল্টা কথার কারণে মৃত ব্যক্তির উপর আযাব হয়। বলি নাউযুবিল্লাহ। আবার বলি, মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আযাব দেয় না, মৃত ব্যক্তিকে অন্তর ব্যতীত হওয়ার কারণে আল্লাহ আযাব দেয় না। নবীজি বলেন, শোনো, এটার কারণে আযাব দেয়। মারা গেলে মুখ দিয়ে যদি উল্টাপাল্টা কথা বলো, আমার ছেলেটা মারা গেল রে, দেখবেন কি এক স্টাইলে মানুষ কান্না করে। এইটা যদি করো, এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয়। এরপর নবী বলেন, ইন্নাল মাইতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি। আমার সাথে একটু অনুবাদটা সবাই বলেন, বলেন, মৃত ব্যক্তিকে পরিবারের বিলাপ করে কান্নার কারণে আযাব দেওয়া হয়। আবার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। তাহলে আমরা সবাই ওসিয়ত করে যাব পরিবারকে যে আমি মারা যাওয়ার পর বিলাপ করে কান্না না, আমি মারা যাওয়ার পর বিলাপ করে কান্না না, এটা বলে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? ওয়াকানা উমারু রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াদরিবু ফিহি বিল আসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন কাউকে যদি দেখতেন বিলাপ করে, কান্নাকাটি করে, হযরত ওমর তাকে লাঠি দিয়ে আঘাত করতেন, প্রহার করতেন, লাঠি দিয়ে আঘাত করতেন। ওয়াহসিবিত তুরাব, মাঝে মাঝে মুখের মধ্যে বালু দিয়া বসায় রাখতেন, মুখে বালু দিতেন, বালু দিয়া বসায় রাখতেন যে চুপচাপ চোখে পানি আসুক, অন্তর ব্যতীত হোক, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলবা না, মুখের ভিতর বালু দিয়ে বসায় রাখতেন। তো সাধারণত বিলাপ করে কান্না করে কারা জানেন? মা বোনেরা, মহিলারা বেশি এটা করে। 4-5 জন একসাথে হয়ে দেখবেন এমন কিছু স্টাইলের কবিতা বলে যেগুলা কোনো বইয়ে লেখা নাই, কিভাবে যেন এগুলা বানানো হয়।
এই কবিতাগুলা বলে বলে তারা বিলাপ করে, কান্না করে। তাহলে ভাইয়ারা কি শিখলাম? দেখেন, চোখের পানির কারণে আযাব হয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব হয় না, শোকাহত হওয়ার কারণে আযাব হয় না, বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। আমরা এই বিলাপের কান্না থেকে আমাকে, আমাদের সমাজকে, আশেপাশে যাদেরকে এই জাতীয় বিলাপ করে কান্না করতে দেখব, তাদেরকে আমরা সাথে সাথে বাধা দিয়ে বিলাপের কান্না থেকে তাকে মুক্ত করে মৃত ব্যক্তির আযাব থেকে আমরা তাকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো বলছিলাম নবীর চোখে পানি, এটা হলো দয়ার কান্না, এটা হলো মায়ার কান্না। সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস, 2798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুতার যুদ্ধে নবীজি 3 জনকে নেতা বানায়া পাঠাইছে। প্রথমে নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা, তিনি শহীদ হয়ে গেলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে মুসলমানদের মধ্যে যে কোনো একজন নেতৃত্ব গ্রহণ করবে। তো নবীজি সাহাবীদেরকে পাঠাইছে। মসজিদে নববীতে নবীজি দাঁড়াইলেন, জিবরিল আমিন মুতা যুদ্ধের সমস্ত ঘটনাগুলা আল্লাহ নবীকে বলতেছে, আর নবী মুতার যুদ্ধের ঘটনার বিবরণ সাহাবীদেরকে মসজিদে দাঁড়ায়া শোনাইতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আখাদার রায়াতা যাইদুন ফাউসিবা। যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর পতাকা নিয়েছে, ফাউসিবা, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। 3 জন সাহাবী শহীদ করে দেওয়া হয়েছে। এবার আল্লাহ নবী বলেন, আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরা ফাফুতিহা লা। এরপর আমার সাহাবী খালেদ মুসলমানদের পতাকা হাতে নিয়েছে। আল্লাহ তাআলা খালেদের নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করছেন। তাহলে যায়েদ ইবনে হারেসা শহীদ, জাফর রাদিয়াল্লাহু তাআলা আন শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। এই বিবরণ আল্লাহ নবী যখন দিতেছিলেন, সাহাবীরা বলেন নবীর চোখের দিকে আমরা তাকাইলাম, তাকায় দেখি জারাফাত আইনা। নবী সাহাবীদের কথা মনে করে তার চোখে পানি আসতেছে, আল্লাহ নবী কান্না করতেছেন। এটা হলো মায়ার কান্না, এটা হলো দয়ার কান্না। এই কান্নাটা যাদের আছে এটা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা এই দয়া, এই মায়া আমাদের সকলের অন্তরে আল্লাহ দান করেন। আরেকটা কান্না হলো বুকাউল খাউফি। বলেন ভয়ের কান্না। বলেন কিসের কান্না? ভয়ের কান্না কি জিনিস? হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 3108 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। হাদিসের অনুবাদটি মন দিয়ে শুনেন। নবীজি বলেন, ওলান থেকে দুধ বের হওয়ার পর দুধটা আবার ওলানে যেমন আর কখনো ফিরে যাবে না। আবার বলছি, ওলান থেকে দুধ বের হওয়ার পর এই দুধ যেমন ওলানে ফেরত যাবে না, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বের হয়, চোখের ফোঁটা বের হয়, এই ব্যক্তিও জাহান্নামে যাবে না। বুঝছেন নি সবাই? ওলান থেকে দুধ বের হয়েছে আর ফিরে যাবে? আল্লাহর ভয়ে কান্না করলে সে জাহান্নামে যাবে না। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসটি সবাই মন দিয়ে শুনেন। কর্মজীবী, ব্যবসায়ী, যে যে পেশায় আছেন মন দিয়ে শুনেন। কাজ শেষ, বাসা, বাসা থেকে বের হয়েছেন, কাজে যাবেন। আবার বলছি, কাজ নাই, বাসায় থাকবেন। বাসা থেকে বের হয়েছেন, কাজে যাবেন। অন্য কোনো আড্ডাবাজিতে যুক্ত হবেন না। 6টা বাজে আপনার অফিস শেষ হয়েছে, বাসায় কেন 11টায় ঢুকছেন? বলেন 10টায় কেন বাসায় গেছেন আপনি? এই হাদিসটি মন দিয়ে শোনেন কি বলে নবী।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। কিসের উপায়? মুক্তি। নবীজি বললেন মুক্তির উপায় হলো তিনটি। মুখস্থ করি, মুক্তির উপায় কয়টি? মুক্তির উপায় কয়টি? এক নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটা তুমি সংযত রাখবা, জবান নিয়ন্ত্রণ করবা, জিহ্বা সংযত রাখবা। এই জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবী বলেন বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউজুবিল্লাহ। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধ। এই হাদিস আমার আগেও বুঝে এসেছে আলহামদুলিল্লাহ। গত 3 মাস আগে ভালো করে বুঝে আসছে। এক কথায় 16 বছরের সাজানো সংসার শেষ। কয় কথায়? এটা হাসিতে নিবেন না, সিরিয়াস নিবেন যে জবান কি কঠিন জিনিস। জবানের একটা অসাবধানতা বশত উচ্চারণ সব শেষ করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। তাহলে জবান যদি মানুষকে দুনিয়াতে এমন বিপদে ফেলায়, প্রতিদিন মনে হয় বলে যে আমি এটা কেন বললাম এই টেনশন করে। কেন? জবান এটা বড় আজীব জিনিস। তো জবান মানুষকে দুনিয়াতে যদি বিপদে ফেলায়, কিয়ামতের ময়দানে কি পরিমাণ বিপদে ফেলতে পারে জবান। অন্য টাইপের আলেম ওলামা যে কি জিনিস বুঝ কম আছে, চুপচাপ থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুক্তির উপায় 3টা। বলেন মুক্তির উপায় কয়টা? 3টি। এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করা, জবান সংযত রাখা, এটা এক নাম্বার। তো জবানটা আমরা নিয়ন্ত্রণ করব, বলেন ইনশাআল্লাহ। এই দেখেন তিনি মুসলমান, আমি মুসলমান, তিনি মুসলমান, এটা আমরা দাবি করি, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন কোন মুসলমানের হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে যদি আরেক মুসলমান নিরাপদ হয়ে যায়, দেখেন আমার দিকে তাকান, আমি মুসলমান, আমার জবানের কষ্ট দেওয়া থেকে আরেক মুসলমান যদি নিরাপদ থাকে, আমার হাতের কষ্ট দেওয়া থেকে আরেক মুসলমান যদি নিরাপদ থাকে, নবী বলেন আমি তোমাকে খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। বলেন আমার সাথে, বলেন জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, কর্ম দিয়ে কাউকে কষ্ট দিব না। তাহলে কথা দিয়েও কষ্ট দিব না, কর্ম দিয়েও কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাহলে মুক্তির 3 উপায়। 1 জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার ওই যে ব্যবসায়ী ভাই যারা আছেন সবাই শুনুন, ওয়ালিয়াসাকা বাইতুকা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। হাদিসের এই অংশ দ্বারা উদ্দেশ্য হলো তুমি কাজে থেকে যখন ফিরে আসবা তখন তোমার ঘরে যেন তোমার জায়গা হয়, ঘরে থাকবা, ঘরে থাকবা। ঘর থেকে বের হয়েছো, কাজে যাইবা, কাজ শেষ ঘরে ফিরবা। 6টা বাজে বাসায় আসার কথা, আপনার বিবি ফোন দিয়েছে 10টা 11টায়, কোথায় আপনি আসেন না কেন? বন্ধুদের সাথে আছে। আপনি যদি বাসা আর কাজ ছাড়া অন্য কোথাও থাকেন, মাদকদ্রব্য, নেশা ইত্যাদিতে আপনাকে শয়তান আপনাকে জড়িয়ে ফেলতে পারে শয়তান। এই জন্য হয়তো বাসা না হয় কর্মস্থল, এছাড়া অন্য কোথাও আপনি থাকবেন না। নেশায় জড়িয়ে পড়ে কারা দেখবেন হয়তো ঘরে থাকে না, না হয় কাজে থাকে না, এই মানুষগুলা নেশায় জড়িয়ে পড়ে। নবীজি বললেন 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার থাকার জায়গা হয়। 3 নম্বর অবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের উপর বেশি পরিমাণে কান্নাকাটি করবা। তাহলে মুক্তির উপায় 3টা। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়,
3 নাম্বার গুনাহের কথা চিন্তা করে বেশি পরিমাণে কান্নাকাটি করবা। আল্লাহ তাআলা এই 3 গুণ অর্জন করে মুক্তির উপায় যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে পানি পড়ে, হাত্তা ইউসিবাল, আর পানির ফোঁটাটা যদি জমিনে পড়ে, পানির ফোঁটাটা যদি জমিনে পড়ে, লাম ইউআযিবুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। চোখের পানি জমিনে যদি পড়ে, 1 ফোঁটা পানি যদি জমিনে পড়ে, আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। এই জন্য আল্লাহকে আমরা স্মরণ করব, স্মরণ করে একটু কান্না করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। বলেন দাঁড়িয়ে, বসে, শুয়ে, সব অবস্থায় আল্লাহকে স্মরণ করব। সূরা আলী ইমরানের 190 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। বলেন কাদের জন্য নিদর্শন? এবার একটু আমারে জিজ্ঞাসা করেন, জ্ঞানী কারা? জিজ্ঞাসা করেন, আরো জোরে বলেন। আল্লাহ জবাব দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে। মসজিদে আপনি গেলেন, সুন্নত পড়লেন, পড়ার পর ঘড়ির দিকে তাকায় দেখেন জামাতের আরো 10 মিনিট বাকি আছে। এবার বসে বসে আপনি জিকির করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বসে বসে জিকির করতেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে জ্ঞানী বলে ঘোষণা করলাম। ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে যে আল্লাহকে স্মরণ করে। আজকে রাত বাসায় যখন যাবেন, যাওয়ার পর বালিশে মাথাটা লাগাবেন, লাগানোর পর এই ডান হাতটা ডান গালের নিচে আপনি রাইখা যখন ডান কাত হয়ে ঘুমাবেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লেন, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। পড়ার পর হাতে ফু দিবেন, এইভাবে ফুদেন, এরপর এমন করবেন, এই যে সামনে, হ্যাঁ, এটা বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি পড়বেন, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে এভাবে করার পর শুইলেন আপনি। তো শোয়ার পর ঘুম আসতেছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে তোমাকেই তো আমি জ্ঞানী বলে ঘোষণা করছি। তাহলে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করা, বসে আল্লাহকে স্মরণ করা, শুয়ে আল্লাহকে স্মরণ করা, আমরা এই 3 অবস্থায় আল্লাহকে সদা সর্বদা স্মরণে সব সময় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ওই স্মরণ করার সময় যদি চোখে একটু পানি আসে আর কি, আপনার এই পানির ফোঁটাটা যদি জমিনে পড়ে যায়, নবী বলেন, আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে আযাব দিবেন না। আল্লাহ আমাদেরকে এই শ্রেণীর মুমিন হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষ আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আপন ছায়া তলে জায়গা দিয়ে দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কয় শ্রেণী?
জোরে কয় শ্রেণী? এক নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? আমাদের ভাগ্যে আছে কিনা আল্লাহ জানে। কি শাসক? দোয়া করি, চলেন বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দিয়ে দেন, যেই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ডেইলি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ এরকম একজন শাসক দেন, যে শাসক এই 4টি কাজে গুরুত্ব দিবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই, 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে। আমাদের দেশটা এখনো সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এই জন্য আমাদের দেশের মানুষ এখনো সবাই ধনী হয় নাই। মনে রাখবেন সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমাদের নবী বলছে, ইবনে মাজাহ 2279 নম্বর হাদিস, সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। একজন ধনী মানুষ 100 জনকে সুদ দিচ্ছে, এই 100 জন কিস্তি পরিশোধ করতে করতে তারা আরো ফকির হয়। তাহলে সুদে একজন ধনী হয় আর 100 জন গ্রাহক আরো ফকির হয়। তো বলেন আমার সাথে, বলেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। 10 জন মানুষ যাকাত দিলেন একজন দরিদ্র মানুষকে, এই 10 জনে আপনারা 20,000 টাকা করে তারে যাকাত দিলেন, তো 10-20 কত হয়? 2 লাখ। 2 লাখ টাকা করে যাকাত দিলেন, ইনশাল্লাহ ও আগামী বছর যাকাত দিবেন। তাহলে কি শিখলাম? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। যার প্রমাণ বলেন সবাই, যার প্রমাণ আফগানিস্তান। বলেন 3 বছর আগে তাদেরকে কেউ গণে নাই, এখন তারা কাউরে গণে না। 3 বছর আগে এদেরকে অনেক গণে না, যে না এদেরকে কি, এরা হুজুর পাগড়িওয়ালা কি সমর্থন দিব। এখন কয় আফগানিস্তান একটু সুসম্পর্ক বজায় রাখতে চায়। আফগানিস্তান কয় নিয়মে আসো, আমরা ঠিক আছি, নিয়ম নাই, গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ কিয়ামতের মাঠে তার ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। যে যুবকের যৌবনকাল ইবাদতে। গান শুনে, ভাই গান শোনেন কেন? আমার ইচ্ছা। সিনেমা দেখে কেন দেখেন? আমার ইচ্ছা। পা দিয়ে খারাপ কাজের দিকে যায় কেন যান? আমার ইচ্ছা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কান, চোখ, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। ভাই কারো ঘরে যদি বাংলা অনুবাদ থাকে অনুবাদটা দেখে দিবেন। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত, 24 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, 18 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা, যখন তারা আগুনের সামনে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি গান শুনলেন, ইমাম সাহেব আপনাকে বললেন গান শুনবা না, আপনি জবাব দিলেন আমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা, ঠিক আছে আপনার ইচ্ছা, কিন্তু কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
ইচ্ছা আপনার, কিন্তু কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো ইচ্ছার লাভ হলো কি? ভাই গান শোনেন কেন? আমার কান যেমন চায় তা শুনবো, তো কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, লাভ হলো কি? হ্যাঁ, লস হয়ে গেল। ওয়া আবসারুহুম, চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোন একজন মুরব্বী আপনাকে বলল তুমি অশ্লীল সিনেমা দেখবা না, আপনি বললেন আমার চোখ দিয়ে আমার যা মন চায় দেখবো, চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, লাভ হলো কি? গান শুনলেন যুবক, আর বললেন আমার কান, আমি কি শুনবো আমি জানি, তো কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক আছে, কান এটা আপনারই, তো সাক্ষী তো দিবে আপনার বিরুদ্ধে। আপনাকে চোখের কথা বলা হলো, আপনি বললেন আমার চোখ যেমন চায় দেখবো, ঠিক আছে আপনারই চোখ, কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এবার দেখেন কি বলে, ওয়াজুলুদুহুম, চামড়া, চামড়া সাক্ষী দিবে, চামড়া, চামড়া। বিমা কানু ইয়ামালুন, তারা যা করছে এই ব্যাপারে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা চামড়াকে বলবে ও চামড়া আজকে তুইও সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে, চামড়া, চামড়া কথা বলবে, চামড়ার দিকে ডেলি কয়েকবার তাকাবেন, এই চামড়া কথা বলবে। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়া বলবে যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দান করছি। তাহলে আমার কান, আমার চোখ, আমার নাক, আর বললেন না, বলেন কান আল্লাহর, বলেন কান কার, চোখ কার, নাক কার, পা কার, আমরা কার, আসমান কার, জমিন কার, সৃষ্টিকার। তো আমি আপনি যে চলবো, এই চলার ইচ্ছাটা হবে কার? এই তো বুঝেই এসে গেছে। বলেন আসমান কার, জমিন কার, সৃষ্টিকার, আমরা কার, আপনারা কার, আমি কার? তো আমি চলবো এই ইচ্ছাটা হবে কার? এই তো বুঝছেন। তাহলে আর বললেন না আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ, বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার, যে যুবকের যৌবন কালটা ইবাদতে কাটে, এই যুবককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আপন কুদরতি ছায়ায় জায়গা করে দিবেন। 3 নাম্বার, হ্যাঁ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নাম্বার, এমন ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, এমন ব্যক্তি। এশার নামাজ পড়ার পর আপনাদের মাঝে এখনো এমন মানুষ আছে যাদের অন্তরটার মধ্যে এই কথাটা আছে কখন ফজর পড়বে। এইখানে এমন আছে, এশা পড়ছেন তো আপনার পেরেশানি আছে যে আরে কখন মাহফিল শেষ হবে, বাসায় যাবো আর ফজর পড়বো, এরকম চিন্তা আছে। ফজরের নামাজ পড়ার পর আপনার অন্তর মসজিদের সাথে লেগে আছে কখন জোহরের নামাজ পড়বেন। মাঠে ঘাটে কাজ করে আর কানটা মসজিদের আজানের দিকে খেয়াল রাখে কখন মাইক থেকে আওয়াজ আসবে। জোহরের নামাজ পড়ার পর বিবিকে বলে খাবার দাবার খেয়ে একটু শুইলাম, আসরের আগে আমাকে জাগায়া দিবা। আসরের নামাজের আজান হয়, লোকটা মসজিদের মধ্যে চলে যায়। আসরের পর বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায়, বাজার করার পর বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে মাগরিবের আজান হয়ে যায়, উজুখানায় ব্যাগটা রাইখা বান্দা নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ার পর বাড়িতে আসে, কান খাড়া রাখে কখন এশার আজান হবে। এশার নামাজ পড়ার পর বাড়িতে আসে, আসার পর ঘড়িতে অ্যালার্ম দেয়, মোবাইলও অ্যালার্ম দেয়, স্ত্রীকেও বলে রাখে ফজরের আজান হলে আমাকে জাগায়া দিবা। নবীজি বলেন এই মানুষটাকে আপনাদের কেউ চিনেন আর না চিনেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়ায় তাকে জায়গা দিয়ে দিবেন। তাকে আপনারা না চিনলেও আল্লাহ তাকে জায়গা দিয়ে দেয়। আল্লাহ জানে আমার এই বান্দার অন্তর মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়। এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন তলাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
এক ব্যক্তিকে সুন্দরী সম্ভ্রান্ত বংশীয় কোনো নারী খারাপ কাজের দিকে আহ্বান করেছে। সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়া আরশের ছায়া জায়গা দিয়ে দিবেন। 6 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চোখ দিয়ে পানি পড়ে। নির্জনে আল্লাহকে স্মরণ কিভাবে করবেন? রাত্রে 3টা 4টায় ঘুম ভাঙছে আপনার, 10টায় যদি ঘুমান 3টায় ঘুম ভাঙলে 5 ঘন্টা ঘুমায় গেছে, 4টায় ঘুম ভাঙলে 6 ঘন্টা ঘুম, 4টার পরেও তাহাজ্জুদের সময় থাকে। তা আপনি কি করছেন? 4টা বাজে ঘুম ভেঙে গেছে, ল্যাপ কম্বল থুইয়া অজু কইরা নামাজে দাঁড়াইছেন। সহিহুত তারগিব 630 নম্বর হাদিস। রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ, এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত ল্যাপ কম্বল ইত্যাদি ছেড়ে নামাজে দাঁড়িয়েছে অজু করে। এই ব্যক্তি নামাজে যে দাঁড়িয়েছে, এই শীতের রাতে কম্বল ইত্যাদি ছেড়ে যে নামাজে দাঁড়াইছে, আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে মা হামালা আব্দি হাদা আলা মা সানা, আচ্ছা আমার এই বান্দা নামাজে কেন দাঁড়াইছে? আল্লাহ তো সব জানে, এরপরে জিজ্ঞাসা করে। তো ফেরেশতারা বলে রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা, যে আশায় দাঁড়িয়েছে আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। যে আশায় দাঁড়িয়েছে আমি আশা পূরণ করলাম, যে ভয়ে দাঁড়িয়েছে এই ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিলাম। কারো সুন্দরী স্ত্রী আছে আর নরম বিছানা আছে, আপনার বিবি আছে, বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, এক ব্যক্তির স্ত্রী আছে, নরম বিছানা আছে, রাত 3টা 4টায় তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর চিন্তা করলো আমার বিবি ঘুমায়, এই এলাকার মানুষগুলা ঘুমায়, সাভারের মানুষগুলা ঘুমায়, ঘুঘুদিয়ার মানুষগুলা ঘুমায়। এই ব্যক্তি কি করছে? অজু করে নামাজে দাঁড়ায় গেছে, পাশে বিবি ঘুমায়, আশেপাশে সন্তান ঘুমায়, এলাকাবাসী ঘুমায়, আর সে নামাজে দাঁড়ায় রয়েছে। নবীজি বলেন ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। এই সুযোগ আজকে রাতেও আপনারা কাজে লাগাইতে পারেন, এরকম সুযোগ। এখন শীত একটু বেশি না, তো এই শীতের রাতে তাহাজ্জুদ করতে পারেন। তো পড়ার পর কি করবেন? বৈশা বৈশা একটু আল্লাহরে ধ্যান করবেন। যাকারাল্লাহা খালিয়া, নির্জনে আল্লাহকে স্মরণ করবেন। ফাফাদাত আইনা, নির্জনে আল্লাহকে স্মরণ করতেছেন আর আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। তো নির্জনে কিভাবে স্মরণ করবেন? নির্জনে বসে বসে ভাববেন আল্লাহ আপনার আলো গ্রহণ করলাম, আপনার বাতাস গ্রহণ করলাম। আল্লাহ আপনি আমাকে 3 বেলা খাওয়াইলেন, আমি কত নামাজ ছাড়লাম, কিন্তু আমার খাওয়া তো আপনি বন্ধ করেন নাই, আমার আলো বন্ধ করেন নাই, আমার বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ আমার পরিবার যদি আমার গুনাহের কথা জানে তারা আমাকে পরিচয় দিবে না, অথচ আল্লাহ আপনি আমাকে কত ভালোবাসেন। এইভাবে আড়ালে আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন দিল নরম হয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি বের হবে। এই প্রদর্শনের যুগে চোখ দিয়ে পানি বের হওয়া এত সহজ না। এটা কিসের যুগ বলেন না? এটা প্রদর্শনের যুগ, প্রদর্শনের যুগ। প্রদর্শন বুঝেন? সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শন। প্রদর্শন মানে সবার ভিতরে একটা মানসিক অসুস্থতা কাজ করে। এই প্রদর্শনটা কেমন? হজে যাবেন, আপনার 100টার নিচে যদি ছবি না উঠানো হয় তো আপনার হজ মনে হয় পরিপূর্ণ হবে না। তওয়াফ করবেন, ছবি উঠে। আর যদি ভাইরাল নামক যোগ্যতা আপনার থাকে, যেমন আমাদের দেশের বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ যোগ্যতা হলো ভাইরাল। ভাইরাল বলতে তার ভিতরে এলেম কালাম থাক বা না থাক, ভাইরাল নেই, হ্যাঁ ভাইরাল, বাস হয়ে গেছে, বাস। ওই ভাইরাল হুজুরের নিচে এলাকার 100 জন শাইখুল হাদিসের নাম থাকবে, আর উপরে থাকবে ভাইরাল হুজুরের নাম। নিচে 100 জন শাইখুল হাদিসের নাম, কেউ 20 বছর বুখারী পড়ায়, কেউ 30 বছর বুখারী পড়ায়, উপরে হের নাম দিলেন কেন? ভাইরাল যোগ্যতা। যোগ্যতা কি? ওই ভাইরাল নামক ভাইরাল যোগ্যতায় আমিও একজন বাংলাদেশে, এই যোগ্যতায়। তো হজে যাওয়ার পর আপনার আরাফা থেকে মুজদালিফায় হাইটে যাইতেছে, 8 কিলোর বেশি রাস্তা হেঁটে হেঁটে। আলহামদুলিল্লাহ আমি হেঁটেই সম্পাদন করছি হজ।
তো হাইটা যাইতেছি, হুজুর একটু বাঁকা হন, একটু সোজা হন, একটা দোয়া হিসাবে একটা ছবি রেখে দিই। আল্লাহর কসম এই বাংলা বলছে, কয় দোয়া, ছবিটা বলে দোয়া, তো নেন দোয়া হিসাবে রাখেন। তো তওয়াফ করবেন, প্রদর্শন, উমরা করবেন, প্রদর্শন, কাবার সামনে গিয়ে এইভাবে আপনার প্রদর্শন করতেছে, আপনি বুঝতেছেন না, সে প্রদর্শন, মাহফিল, প্রদর্শন। আমার এখানে মাইক হতে হবে 60টা, কেন? উত্তর পাড়া ছিল 50টা, হেরা আবার পশ্চিম পাড়া 70টা লাগায়, কেন? দক্ষিণ পাড়ায় ছিল 60টা। প্রদর্শন, পুরাপুরি প্রদর্শনের যুগ। এই জন্য কর্তৃপক্ষ যারা থাকে তাদেরকে আপনি ওয়াজ জিজ্ঞাসা করবেন যে ওয়াজ কি করছে হুজুরে, একজন কর্তৃপক্ষ 10 জনের মধ্যে 8 জন বলতে পারবে না কি ওয়াজ করছে, কারণ ওয়াজ তো আপনাদের জন্য, কর্তৃপক্ষের জন্য না। এটা হলো প্রদর্শনের যুগ চলতেছে না। এই কর্তৃপক্ষকে আমি বলছি না, আশা করি এখানে সবাই আছে, কিন্তু বললাম কর্তৃপক্ষ যারা এখানে আশাবাদী আমি সবাই আছে। ওয়াজ কি সবার জন্য না? কর্তৃপক্ষ ঘুরবে, চারোদিকে ঘুরবে, ঘুরে ঘুরে দেখবে কোন কোন জায়গায় আওয়াজ কতটুকু যায় এলাকায়, তখন কালকে বলবে আমাদের মাইকের আওয়াজ স্মৃতি শুধে গেছে, এরকম বলবে। এই প্রদর্শনের যুগে আপনি কান্নাকাটি করা এত সহজ না। প্রদর্শনের যুগে আপনি চোখে পানি আনবেন না। আবার দেখবেন মাগরিবের নামাজের পর সময়ে কোনো আলোচক যদি আসে, তখন অনেকে কি করে, অনেক মাহফিল থেকে 20টা 30টা মোটর সাইকেল পাঠায় আলোচককে আনার জন্য। কোন নামাজ? মাগরিবের সময়। এশার নামাজ ঠিক আছে, একটু দেরি করেও পড়া যায়, মাগরিব কি বেশি দেরি করা যায়? তো 20-30 জন দাঁড়ায় থাকে। আবেগে অনেকে মাগরিব পড়ে না, আবেগে। কি আপনি মাগরিব পড়েন না কেন? মসজিদে গেলে যদি হুজুর চলে যায়, মানে মাগরিবের সময় যদি মসজিদে যাই, যদি হুজুরে চলে যায়, আর হুজুর যাইলে সমস্যা কি? তাহলে তো ভিডিওটা করা হইলো না আমাদের, আমরা যে একটা ভিডিও করবো এটা তো হুজুর থাকতে হইবে। এই হলো প্রদর্শনের যুগে আপনি সহজে যে, আমি দেখেন আমার এই কথা তাদের গায়ে লাগবে যারা এই জাতীয় রোগে আছেন। আপনি যদি বলেন হুজুর আমাদের এই রোগ নাই, তো আপনার গায়ে তো লাগার কথা না। আমি নামার পরে যদি কেউ বলেন হুজুর এটা কেন বললেন, বলবো আপনার মধ্যে এই রোগ আছে। আর যদি বলেন না হুজুর আমরা তো মাশাআল্লাহ মাগরিব এশা মাহফিলের দিনও আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাশাআল্লাহ, আপনার মতো এরকম কর্তৃপক্ষ বাংলাদেশে পাওয়া মুশকিল। তো আমার এই কথা তাদের গায়ে লাগবে যারা এই অপরাধে অপরাধী। আলোচককে রিসিভ করতে গিয়ে নামাজ কাজা করা, এটা কোন কিতাবে লেখা আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম প্রদর্শনের যুগে চোখে পানি আসা এত সহজ না। এখন হলো সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শনের যুগ। কানবেন, বোম মারলেও চোখে পানি আসবে না, কারণ নাই তো, এটা শেষ। তো 6 নাম্বার, নবীজি বললেন আল্লাহকে চুপে চুপে স্মরণ করে, নির্জনে স্মরণ করে তার 2 চোখ দিয়ে পানি আসে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় আল্লাহ জায়গা করে দিবেন। এই জন্য মুসলমান আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আজকে থেকে একটু নির্জনে আল্লাহকে স্মরণ করেন, কিছুক্ষণ চিন্তা করবেন আর ভাববেন আমি গত কয় বছর ধরে চোখে পানি আসে না আমার, এটা একটু চিন্তা করার চেষ্টা করবেন যে ছি ছি আমি আল্লাহর একজন বান্দা। আল্লাহ পবিত্র কোরআনে বলে কিছু মানুষ ওদের কলব পাথরের চেয়ে আরো শক্ত। আল্লাহ বলেন ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর আছে ওই পাথর ফাইটা পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে পড়ে। আল্লাহ বলে আদম সন্তানের কলব এই পাথরের চেয়ে আরো শক্ত, ওর চোখে পানি আসে না। আল্লাহ তো 6 নাম্বার, নির্জনে আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহ তাকে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। এমন একজন মানুষ আমরা যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ব্যক্তি গোপনে দান করে, তার বাম হাত কি দান করে, তার ডান হাত কি দান করে বাম হাত জানে না। এত ইখলাসের সাথে সে দান করে, ডান হাত দান করে, বাম হাত জানে না সে কি দান করে। উদ্দেশ্য হলো ইখলাসের সাথে সে দান করে। এই ব্যক্তিকেও আল্লাহ কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা করে দিবেন। আল্লাহর ভয়ে যেন আমরা কান্না করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।